অপর্ণা, পূর্ণা, কি কোথায় পূর্ণ? এটা একটা কোলবালি। এ বাড়িতে কি কারোর কোনো কাণ্ড জ্ঞান নেই? কোথায় সবাই? কে বললে পূর্ণ দেহ রেখেছে? এমন অলক্ষণে কথা মুখ দিয়ে বেরোলো কি করে? আরে জ্যাঠা, আপনি এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? বলছি যে বাবার কি হয়েছে সেটা তো বলুন। সেটা তো আমিও জানতে চাই, বাবার কি হলো? নিচে দোকান নাকাটি হলো কেন? কেন? পূর্ণ তো কিচ্ছু হয়নি, বিছানায় একটা কোলবালিশ পড়ে আছে। কি কাণ্ড! ও দিদি, কোলবালিশটা কেমন হাওয়ায় নড়ে উঠলো। আরে কি বলছিস কি মেজো? কোলবালিশ কখনো হাওয়ায় নড়ে? তার মানে পূর্ণ কোলবালিশ চাপা দিয়ে নিজে বেরিয়ে গেছে শ্রাদ্ধের জোগাড়ে। চিরকালের ভীতু, বউকে ভয় পায় সেটা স্বীকার করবে না। আর তোমরা বাড়ির শুদ্ধ লোক পূর্ণ সম্পর্কে উল্টো পাল্টা সব ভাবছো। যাও নিচে যাও, ছেলেদের বলো চিন্তা করার কিচ্ছু নেই, যাও। ও জ্যাঠা, দরজাটা কিন্তু ভেতর থেকেই বন্ধ ছিল। তাতে কি হলো? পালাতে চাইলে সব জায়গা দিয়ে পালানো যায়। ও ছোট, ও মেজো, চল, সব তো চিন্তায় আছে। ঠিক বলেছো দিদি, আমারও না বুকের ভিতরটা কিরকম যেন কাঁপছে। যত সব কাণ্ড এই কারগিলেই হয়। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও। চল চল চল। ও দিদি, ও ছোট, কি দেখলাম? কি হলো কি মেজো বৌমা, কি হলো? চোখ মারলো। কে? দূর হ, কি সব যাতা বলছো? এখানে এমন জঘন্য কাজ করার মতো কে আছে? মা চোখ মারলো ছবি থেকে। আরে রে, দাঁড়া 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 দাঁড়া। তুই কে হ্যাঁ? না বলে এ বাড়িতে ঢুকছিস কেন? হ্যাঁ, দেখছিস এই বাড়িতে হুলুস তুলুস কাণ্ড হচ্ছে। মাসিমা, আরে তুই ঢুকালি, চা 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 চা, কোনো কাণ্ড জ্ঞান নেই। হ্যাঁ, কি দূর বাবা, খালি ছ্যা 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 করলে চলে? এদিকে আয় তো, চেনা চেনা লাগছে যেন। মুখটা দেখি। ও বাবা, গোঁফটা মনে হচ্ছে টান দিলেই খুলে আসবে। হ্যাঁ, কার সাথে যেন একটা মুখের মিল আছে না? হ্যাঁ, কার সাথে বল তোরা না? কি অলক্ষী? অলক্ষী নয় তো কি? তোমরা শেষে আমাকে চিনতে পারলে না দিদা? আরে এখানে যা কাণ্ড হচ্ছে না, আমি নিজেকেই নিজে ভুলে যাচ্ছি। হ্যাঁ, তোর দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো কি? ওমা, বড় জেঠু! ও বড় জেঠু! বড় জেঠু, কি হয়েছে তোমার বড় জেঠু? বড় জেঠু, কি হয়েছে? বাবার ঘর ধোঁয়ায় ভরা, বাবা নেই, একটা কোলবালিশ আছে। আমি বাড়িতে নেই আর এত শত কাণ্ড হয়ে গেল, আর এর মধ্যে দাদুও গায়েব হয়ে গেল। এই তো সাধারণ কথা নয়। আচ্ছা, মা জেঠিরা কোথায়? মা, মেজ জেঠি, বড় জেঠি। ব্যাপারটা কি বলো তো? কি হয়েছে কি? এ কি কাণ্ড! এ কে? অলক্ষী, তুই? তুই হঠাৎ এই কি পোশাক রে? কি করব? এ তো সব তোমাদের বাড়ির ছেলের জন্য। আচ্ছা, দাদুর কি হলো? আর দাদু গায়েব হয়ে গেছে, ওরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর জানিস অলক্ষী, আমাদের মা না কেমন যেন জ্যান্ত হয়ে উঠেছেন। হ্যাঁ, বিছানায় কোলবালিশ পড়ে। জানিস, জ্যাঠা বললেন বাবা নাকি বাড়ি থেকে পালিয়েছেন ওই শ্রাদ্ধের জোগাড় করতে। এদিকে মেজদি মাকে হাসতে দেখেছে। কি সব কাণ্ড বল দেখি! বাবা যে কেন হঠাৎ পালাতে গেলেন কে জানে। মা কেমন করে বলছে দেখো। আরে দাদু পালাবে কি করে, জানলা দিয়ে? উড়ে যাবে না, এটুকুও বোঝে না। দরজাটা তো ভেতর থেকে বন্ধ ছিল। রাধা, চুপ কর না একটু। ব্যাপারটা তো
সাধারণ নয়, দেখতে হচ্ছে। আমি এসে গেছি না, আর তোমাদের কোনো চিন্তা নেই। সেটাই তো চিন্তার। তুই এসে গেছিস, তুই এলি কেন? ওখানে কি ঘটেছে? বিষ্টু কোথায়? বিষ্টু কোথায়? উমা, মেঘ জেঠু তুমি তো ঠিকই বলেছো, সত্যি তো। বিষ্টুকে সাথে আনিসনি লক্ষ্মী? উমা, কই রে আমাদের বিষ্টু কই? বিষ্টু কই রে? বিষ্টু বাবা এখনই সব জেনে ফেলবে নাকি? আগে ছাতার জামা কাপড়টা ছাড়তে দাও, দাদুর ঘরে যেতে দাও, ললিতা ঠাকুমার সঙ্গে দেখা করতে দাও, তারপর না হয় বলবো ও কোথায়। উফ, এখানে এসে আমি বাঁচলুম। এদিকে তো জানতাম না তোমরা হুলুস তুলু বাঁধিয়েছো। দাঁড়াও, উপরে কি দেখে আসি। সেই দাদা, তোমার এখন ফিরু মানে একটু জ্ঞান ফিরেছে তো? বলছিলাম যে যা দেখলে, যা শুনলে, কিছু বুঝলে কি? সত্যি কথা বলবো ভাই, হ্যাঁ, বিশেষ বলো না, তবু বলো। আমার না ওই বাবার ঘরে কোলবালিশ দেখার পর থেকে মাথায় কিছু ঢুকছে না। তোর বাবা কোলবালিশ তো পিন্ডি চটকে দিল, কিন্তু আমার মাথায় ঢুকেছে। দিব্যে বুঝতে পেরেছি, সব নষ্টের গোড়া হচ্ছে বিষ্টু। ওই ছোড়া এমন কাণ্ড করেছে যে আমাদের অলক্ষ্মী মা চলে আসতে বাধ্য হয়েছে। ও ঠাকমা, তুমি কোথায় গো? আমি তোমার নাত বউ, তোমাকে পেন নাম ঢুকতে এলুম। ও বাবা, সারা ঘর জুড়ে তো আপনি বসে আছেন। তা শাকচুন্নি ঠাকমাকে প্রশ্নটা করি, দাদু কোথায়? তাকে কি আঁচলে বেঁধে রেখেছো? দাদু কোথায় তা আমি কি করে জানবো রে মুখপুরে? তোর দাদুর ললিকে জিজ্ঞেস করকে যা। ও বাবা, এত খেপছো কেন তুমি? যা যা, দূর হ, দূর হ, দূর হ। ভারী এলেন আমার দাদুর নাতনি। আমি বলে নিজের জ্বালায় জ্বলে পুরো মরছি, আর উনি এখানে। তোর দাদু আমার বিদায় করতে চায়, আমার শ্রাদ্ধ করবে বলছে। ও সব ওই ললির জন্য। আচ্ছা যা না, সেখানে গিয়ে কিছু বলকে যা। সব বাবা, এতদিন পর দেখা হলো, কটা মিষ্টি কথা বলবে তা না? ঠিক আছে, মাথা ঠান্ডা করো, আমি পরে আসবো। জানতে যে তুমি আমার দাদুকে কোথায় লুকিয়েছো, তবে না আমি তোমার নাতিকে সেইভাবে লুকোতে পারবো। থাকো থাকো বুড়ো, ওখানে পড়ে থাকো, খাও খাও, গড়াগড়ি খাও, আরো গড়াগড়ি খাও, কেউ আসবে না উদ্ধার করতে। থাকো পড়ে। ছি, ছি, খাচ্ছে। সংসার সুখের হয় রমণী